বৃষ্টির ডিমান্ড হচ্ছে ভাজা পোড়া খাওয়া। তাই আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তাই জন্য আমি উঠে গেলাম ভাজা পোড়া করার জন্য। আর সেই ভাজা পোড়ার মধ্যে আছে পাস্তাটা আজকে রান্না করব। আসলে বৃষ্টি পড়লে আমাদের এটা সেটা খেতে খুব ভীষণ ইচ্ছে করে আর ভালোও লাগে। আমার মনে হয় আমার না সবারই বৃষ্টি পড়লে ভাজা পোড়া খেতে ভীষণভাবে ইচ্ছে করে, বিশেষ করে ঝাল ঝাল কোনো কিছু খেতে ভীষণ ইচ্ছে করতেছে। তো আমি আজান দিবে এখন, আসরের আজান। তো হচ্ছে আমি ঝটপট উঠে গেলাম রান্নাটা করার জন্য। আজান দিচ্ছে অলরেডি, সবখানে আজান হচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে পাস্তাটা রেডি করার জন্য চলে আসলাম। আমি পাস্তার মধ্যে ফার্স্টে গরম পানির মধ্যে হচ্ছে একটু লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। নুডলস হলে অল্পতে সিদ্ধ করলে হয়ে যায়, বাট পাস্তাটা কিন্তু একটু টাইম নিয়ে সিদ্ধ করতে হয়। তো পাস্তাটা এক সাইডে পানি ঝরাতে দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ফালি করে দিলাম। আমার পাস্তার মধ্যে পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ এভাবে ফালি করে দিলে দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও ভালো লাগে। তারপর হচ্ছে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বেশি পরিমাণে দিতে পারতেছি না, ঝাল খেতে ভীষণ ইচ্ছে করতেছে, বাট আমার ফ্যামিলিতে ঝাল তেমন একটা কেউ খেতে পারে না, বাচ্চা দুটাও খেতে পারে না, আমার হাজব্যান্ডও খেতে পারে না। তো এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে সেই পাস্তার মশলাগুলো দিয়ে ফেলতেছি। পাস্তার মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোই তো যথেষ্ট, আর আউট কোনো মশলা দেওয়া লাগে না। তারপরে হচ্ছে পাস্তাগুলো দিয়ে ফেললাম। পাস্তাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে হচ্ছে আমি একটু টমেটো সস দিব। টমেটো সস দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। চিজ ছিল, বাট আজকে আমি চিজ দিলাম না, যেহেতু আমার একটু ঝাল ঝাল করে আর একটু লাল টকটকে টমেটো সস দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। তারপরে হচ্ছে বৃষ্টির ডিমান্ডের অনুসারে আমার ডিমান্ড যেরকম আর কি সেরকমই খেতে ইচ্ছে করতেছিল। তারপরে হচ্ছে গিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি আজকে একটু ধনে পাতা দিয়ে দিব। আসলে ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে পাস্তা বা নুডলসের মধ্যে। আমি জানি না পাস্তাতে কেউ ধনে পাতা দেয় কি না, কিন্তু আমি দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর এই পাস্তার সাথে খাওয়ার জন্য একটা সালাদ রেডি করব। সালাদটা হচ্ছে ঠিক টমেটো গাজরকে এভাবে একটু কেটে নিয়ে আর হচ্ছে একটু মিষ্টি দধি আর একটু টমেটো সস দিয়ে মেখে নিলেই কিন্তু দারুণ একটা সালাদ তৈরি হয়ে যায়। আর পাস্তা বা নুডলস দিয়ে এই সালাদটা খেতে আমার ছেলে মেয়ে দুটো ভীষণ পছন্দ করে। বিশেষ করে নুডলসের সাথে এই সালাদটা যখন আমি রেডি করব, তাদের মুখের হাসি কে দেখে, তারা এত এত পছন্দ করে বলার মতো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।